তো এই দেখো আমি বানিয়ে ফেলেছি বহু সুন্দরী পিঠে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই খুব ভালো আছি। সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সোমবার আর কালকে রবিবার ছিল। তো পরশু দিনকে তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, আর কালকে দিনটাও খুবই ব্যস্ত ছিল। আমিও একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম কালকে, সেই জন্য ভিডিও আনতে পারিনি। তো সেই অন্নপ্রাশনের ব্লগেই সব শেষ করেছি। তো এখনো পর্যন্ত এই দুদিন ভিডিও আনতে পারিনি। তো আজকে সোমবার ভাবলাম যে একটা ব্লগ করি। তো আজকে আমরা বউ সুন্দরী পিঠে বানাবো। তো তোমরা দেখো কি করে আমরা পিঠেটা বানাচ্ছি। তা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো আমরা বউ সুন্দরী পিঠে বানানোর জন্য সুজিটা ওখানে গুড়িয়ে নিচ্ছি। আমি গুড়াচ্ছি না, আমার ভাগ্নি গুড়িয়ে নিচ্ছে সুজিটা। সকাল টাইমটা না অনেক কাজ থাকে, আর তোমাদের দাদা ভাই তো ডিউটি যাবে, বললাম যে ওর জন্য সব ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য ওকে বললাম সুজিটা তুই গুড়িয়ে দে। শ্রাবন্তী কিছুটা গুড়িয়েছে আর ও কিছুটা গুড়াচ্ছে। আর এই দেখো এইদিকে বউ সুন্দরী পিঠের জন্য যেটা করা হয়েছে, চাল বাটাটা একটু তুলে রাখা হয়েছে। আর এটা মা বললো বড় জায়গায় যেটা আছে সেটা মা বললো পাটিসাপটা করব। আর পুরটা তো ওই পাশে রাখা আছে বাটিতে, ওই পুরটাতে হবে না, তাই সেই জন্য দিদিভাই আরো নারকেল কুড়িয়ে নিচ্ছে পুর তৈরি হবে বলে। এই দেখো দিদিভাই আরো নারকেল কুড়াচ্ছে, দুটো নারকেল ফাটানো হয়েছে, তা ওইটাও পুর করা হবে। আর সায়নের কথা তোমরা শুনো না, সায়ন কিন্তু আমার সঙ্গে খুব বদমাইশি করছে। তো ঠিক আছে, দেখো বউ সুন্দরী পিঠেটা কেমন ভাবে বানাবে। মা পাটিসাপটা গুলো করবে, আর শ্রাবন্তী, আমি তো ওইদিকে যেতে পারছি না এখন, তাই শ্রাবন্তীকে বলবো যে বউ সুন্দরী পিঠেটা করতে। আর এই দেখো আমি এখন বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই বললো আজকে বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবে। বললাম যে রান্না করে দিই, বললো না আজকে আর ভাত খাবো না, আজকে মুড়ি খেয়ে যাবো, একটা বেগুন পুড়িয়ে দাও। তো বেগুনটা পোড়ানো প্রায় হয়ে গেছে। আর দিদিভাই পুর তৈরি করার জন্য এবার এখানে গ্যাসেই বসিয়ে দেবে, গ্যাসটা আর অফ করবো না, তো এই গ্যাসেই করে নেবে সবটা। আবার তোমাদের দাদাভাই স্নান করবে, একটু জলও বসাতে হবে। তো বেগুনটা আমি নামিয়ে নিই। তো তোমাদের দাদাভাই ডিউটি যাবে বলে আমি ওইদিকে সবকিছু রেডি করছিলাম, আর এদিকে রূপসাকে বললাম যে ফুড কালারটা তৈরি করে নিতে। দেখো এই কাজগুলো না ওরা ভালোই পারে। রূপসা শ্রাবন্তীকে যদি বলা হয় যে ভালো কিছু জিনিস করা হয় বাড়িতে, সবাই খুব সাহায্য করে। আর আমাদের বাড়িতে না এটাই নিয়ম, জানো তো, মানে বাড়িতে যখন কোনো একটা কিছু হবে বা কোনো কাজ হবে বা ভালো মন্দ কিছু রান্না হবে, সবাই আমরা খুব সাহায্য করি, সবাই মিলে একসঙ্গে করি। সবাই মিলে একসঙ্গে কাজ করার তো মজাই আলাদা, তাই না? তা রূপসা দেখো আমুল দুধ, গরম জল আর চালের গুঁড়ো, সুজি এসব নিয়ে বসেছে ফুড কালার তৈরি করার জন্য। না, সুজিটা মনে হচ্ছে এর মধ্যে দেবে না, চালের গুঁড়ো, আমুল দুধ আর কালার নিয়ে এসছে একটা, এইগুলো দিয়ে ফুড কালারটা তৈরি করে নেবে। ঠিক আছে, তোমাদের দাদাভাই স্নান করবে, এবার ওকে গরম জলটা দিয়ে দিই, স্নান করে নিক। এরকম মা এদিকে পাটিসাপটা করতে শুরু করে দিয়েছে। তা কালকে রাতেই করতো, কালকে আমাদের যেহেতু গুলুনি হাত করতে হয়, কালকে রাতে একটু করেছিল। কালকে রাতে মার শরীরটা খুব একটা ভালো ছিল না, তা সেই জন্যই রেখে দিয়েছিল যে আজকে করার জন্য। তাই আজকে করে নিচ্ছে। আর আজকে তো তোমাদের দাদা ভাই ডিউটি যাচ্ছে, ওকে একটু টিফিনে দিয়ে দেওয়াও হবে। আর আমি এদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। এইদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে, আমি ততক্ষণ স্নানটা সেরে আসি। তো স্নান করতে যাওয়ার আগে একটা কথা বলি, দিদিভাই এদিকে পাটিসাপটাগুলো একবার তেল দিয়ে ভেজে নিচ্ছে। আমাদের না শুধু তাওয়াতে ওইভাবে ভাজলে হবে না, আবার তেল দিয়ে ভাজতে হবে, না হলে কেউ খেতে পারবে না, বলবে কাঁচা কাঁচা লাগছে। তাই দিদিভাইকে মা বললো তো তুমি এদিকে এগুলো ভাজো, তোমাদের দাদা ভাইকে তো একটু টিফিনে দিয়ে দেবো, সেই জন্য দিদিভাই এগুলো ভেজে নিচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাইকেও সব গুছিয়ে দিয়েছি। তো টাইম হয়ে গেছে, এবারও ডিউটি বেরোবে।
তোমাকে পরে বলবো। হ্যাঁ এসো। গাদা গাদা ইঞ্জেকশন করি করতে হবে। হোক ঠিক হোক, তোমার অল্প করে কিছু খেতেও দাও আপনার কিছু। ঠিক আছে, সাবধানে এসো। সব নিয়েছো তো? আমাদের দাদা ভাই তো ডিউটি চলে গেল, এবার আমি ঠাকুর পুজো করবো। তা স্নানটা করাই হয়ে গেছে, অন্য কিছু না করে আগে ঠাকুর পুজোটা করে নি। আর তার আগে দেখায় যে শ্রাবন্তী বউ সুন্দরী পিঠা করার জন্য সবটা রেডি করে ফেলেছে। তো এই দেখো শ্রাবন্তী সবই রেডি করে ফেলেছে, ফুড কালারটাও তৈরি করে নিয়েছে। তো মা ওইদিকে পাটিসাপটাটা না শেষ করা পর্যন্ত ও তো যেতে পারছে না উনুনের কাছে, তো এটা রেডি করে রেখে দিক, তারপর মা আগে ওগুলো তৈরি করে নিক, তারপরে আবার উনুনের কাছে গিয়ে বসবে, এগুলো তৈরি করবে। তো এই দেখো মা উঠে গিয়ে এখন দিদিভাইকে বসতে দিয়েছে, দিদিভাই করছে পাটিসাপটা বলো আর যাই বলো না কেন, পিঠেটার আমি বেশ ঠিক তৈরি করতে পারি না, এগুলো দিদিভাই ভালোই পারে। ভালো দিতে পারে কিন্তু করতে পারে না। আমি পিঠে দিতে পারি কিন্তু তৈরি করতে পারি না, কি করবো বলো, সেটা তো আর আমার দোষ নয়, শিখবো আস্তে আস্তে। তো ঠিক আছে, আমি ঠাকুর পুজোটা সেরে আসি। ঠাকুর পুজো সেরে এসে তো পাটিসাপটা গুলো কড়াই একটু ভেজে নিচ্ছি। তো দিদিভাই তো স্নান করতে চলে গেল ভাজতে ভাজতে, তো অনেকগুলোই তো করা হয়েছে, সেহেতু আমি যেটুকু বাকি আছে আমি ভেজে নেবো, আর তারপরে বউ সুন্দরী পিঠেটা তৈরি করব। তো আজকে আমাদের বাড়িতে পিঠে উৎসবই চলছে, সকাল থেকে আরম্ভ হয়েছে। তো দেখি কতক্ষণে শেষ হয়, আজকে রান্না করতে পারবো নাকি বুঝতে পারছি না। তো এগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে এগুলো ভাজছি, আর এখনো এগুলো বাকি আছে, এখনো মায়ের কাছে বাকি আছে, মাও এগুলো এখনো করছে, কখন থেকে হচ্ছে, কখন থেকে পিঠে তৈরি করছে, এখনো শেষ হচ্ছে না। এখনো আছে, এখনো আছে, এখনো বউ সুন্দরী পিঠেগুলো করতে হবে। তো এই দেখো আমার ছোট মা বউ সুন্দরী পিঠে করতে শুরু করে দিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। তো প্রথমটা কেমন হবে বলে শুরু থেকে দেখালাম না, এবার দেখাই শুরু থেকে। আমাদের ছোট মা করবে এসব ভালো ভালো জিনিস, আর আমরা খাবো ব্যাস। হাতের কাজ খুব সুন্দর আমার ছোট মায়ের। কত দর্শক আছে একবার দেখাই তোমাদেরকে, এই দেখো দর্শক, এই দেখো দর্শক, আর এই দেখো মা আবার ভাজতে শুরু করেছে, ভাজা শেষ হচ্ছে না। কেমন হাত ঘুরছে দেখো, বাহ খুব সুন্দর হয়েছে, দারুন। শ্রাবন্তীর মতো বয়সে যখন আমরা কিছুই জানতাম না, তা এখন দেখো শ্রাবন্তী কত কিছু শিখে গেছে। বেশি জাল দিলে হবে না, একটু ফুটে যাবে, একবারে নিভে যাবে। কাঠ হোক একটু ফুটে একটু জাল দে।
কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। গোল গোল গুলো যদি এখানে অন্যরকম ডিজাইন করিস তাহলে অন্যরকমই উঠবে। তো একটা করবে না। পাটির সাথে মতনই কিছু হয়েছিল, আলাদা কালারের জিনিস হ্যাঁ, আমার এরকম হাতই ঘুরবে না, আমি মোটা করে ফেলবো। আমি আটা দিয়ে বানাই ঘরে, মা করে দেয় না। না, আমিও তখন মাঝে মাঝে করেছি, একবার মা তখন করতো, দিয়ে আমি একবার বসতাম। করলে আবার পারবো না কেন, করলে ঠিক পারবো। দেখে যান, দেখে যান। এই তো দারুণ হয়েছে এটা, কেন বলতো মানে এটা এরকম ভালো হলো। দারুণ হয়েছে। তাওয়াটা পোড়া আছে, অত্যন্ত হলে ভালো হচ্ছে। গরমে হয়ে গেছে না, এই যে অনেকক্ষণ থেকে করলো না মা পাটিসাপটা গুলো। পোড়া তাওয়াতে পিঠা ভালো হয়। আরে রাখি পালাচ্ছে এটা, কি বদমাস। হয়েছে, তুলে দে। তো ঠিক আছে, এবার আস্তে আস্তে করুক, তারপর আবার দেখাবো। ধোঁয়া হচ্ছে, তো আমি একবার ট্রাই করে দেখি পারি কিনা। তাওয়াটা দেখা থাকলে তাওয়াটা পুড়ে গেছে। যারা সুন্দরী তাদের সুন্দর সুন্দর পিঠে হবে, আমি তো সুন্দরী নেই যে আমার সুন্দর সুন্দর পিঠে হবে। আমার পিঠেটা ছাগড়া বাগড়াই হবে, চিন্তা নেই। হ্যাঁ, মানা পারছে না বলে বলছে, আবার সুন্দরীর তুলনা দিচ্ছে। আমার পারছে না, সে বলতে পারছে না আমি পারছি না। কাকু কাজে চলে গেল, তো সেদিন কাকিমণি মনটা খারাপ, ভুলে যাচ্ছে সব কিছু। কত লাভ করবো বল, এটা না দিয়ে আবার একটু বাঁচিয়ে দেবো। দু হাত লাগিয়ে দিই। যেমন করি তাও না কেন ভালোই হবে। এই দেখো আমি বানিয়ে ফেলেছি বহু সুন্দরী পিঠে, ভালো করে ভাজি একটু। তো এই দেখো বহু সুন্দরী পিঠে রেডি করে ফেলেছি। আর ব্যাটারটা যেটা করা হয়েছিল ওইটা কিছুটা রয়ে গেছে, তো ওটা অনেকগুলো জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। আমুল দুধ, গরুর দুধ, ময়দা, চিনি এসব দিয়ে তৈরি করা হয়েছে। সেই জন্য এটা আর নষ্ট করবো না, ফেলে দেবো না। তো এটা দিয়েও একটা বহু সুন্দরী পিঠে করে নেবো। এটা বহু সুন্দরী না, এটা কি বলতো জামাই সুন্দরী পিঠে। ওগুলো তো বহু সুন্দরী হলো, তাহলে এটা জামাই সুন্দরী পিঠেই বলা যায়। নষ্ট করে কি লাভ বলো, ভালো ভালো জিনিস দিয়ে করা আছে। তো বহু সুন্দরী পিঠে রেডি করে ফেলেছি। দেখো অনেক মানে প্রথমবার করলাম তো খুব আনন্দ হচ্ছে। তা শ্রাবন্তী প্রথমে কিছুটা করলো আর আমি সবটাই করলাম, ও রেডি করে দিয়েছিল।
তো যাই হোক, দেখো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে করবে এইভাবেই। সকাল থেকেই পিঠে নিয়ে ব্যস্ত, তো পিঠেও হলো, তোমাদের দাদাভাই ডিউটি গেল, সবই হলো। তো এবার রান্না করতে হবে। তো শুধু পিঠে খেয়ে থাকলেই তো হবে না, রান্নাটাও করতে হবে, ভাতও খেতে হবে। তো বউ সুন্দরী পিঠে তৈরি করলাম, কেমন লাগলো তোমরা জানাবে। ভালো লাগলে কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে, আর পারলে একটা শেয়ার করে দিও। তো আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে এসো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি পরের ভিডিও নিয়ে। টাটা।